যেই খুঁজে হোক আমি সাধারণ মানুষের জানাবো, আমি টাকাটা সাধারণ মানুষের জিজ্ঞেস করতে যাবো। গ্লানের তেলগুলো কি চাই এটা তো সাধারণ মানুষও জানতে চায়, তাই না? আমি সাধারণ মানুষের জানি যাবো, কে লেগে আমি তার কাছে কি টাকা না তাই সে আমার টাকা দিচ্ছে তেল আনতে। আপনিও পাঠান, ওদিকে যান, ওদিকে যান, যান। গ্লানের তেলগুলো কি চাই এটা তো সাধারণ মানুষও জানতে চায়, তাই না? সাধারণ মানুষের জানতেছে, আমি সাধারণ মানুষের জানাবো না, ওই আনতে সাধারণ মানুষের আমি জানাবো না। আমার যেন জানান দরকার আমি সেন জানাবো, যেন দিতেছি হ্যাঁ করতে জানাবো আমি। লোক বুঝলে প্রশাসনের উপজেলা প্রশাসন হ্যাঁ ঠিক আছে। কোন উপজেলা? যেই খুঁজে হোক আমি সাধারণ মানুষের জানাবো, আমি টাকাটা সাধারণ মানুষের জিজ্ঞেস করতে যাবো। আমি কে দিব না দিব জিজ্ঞেস করতে যাবো, বলেন। আমি সাধারণ মানুষের জানি যাবো, কে লেগে আমি তার কাছে কি টাকা না তাই সে আমার টাকা দিচ্ছে তেল আনতে। আপনিও পাঠান, ওদিকে যান, ওদিকে যান, যান। আপনি দাঁড়ায় থাকবে, আপনি কেন জাল দিবেন অন্য কাউকে? কিন্তু আপনাদের দেয় নাই। আমরা কি আমরা সাধারণ 3টা বাজে আসি, যদি আমরা না খাই যদি তেল না পাই তাহলে কেমনি কি? রাত 3টায় আসছেন? রাত 3টা আসে, কোন জায়গা থেকে আসছেন? গরিব আছে দেখে আসছি। গ্লানি তেল দিচ্ছে, তাদের এলাকার সিরিয়াল ব্যাংকে বিআইপি বলে দিচ্ছে তেল। আর আমাদের কালকে ভোর 5টার সময় তেল নেওয়ার জন্য আসছি, কালকে সারাদিন গেছে, আজকে সারা রাত্র এই জায়গায় থাকার পরও আমরা তেল পাচ্ছি। সাংবাদিকদের উপর হামলা হয়েছে, বিশেষ করে হৃদয় এবং টিপু, ওদের উপরে এই হামলাটা চালিয়েছে সন্ত্রাসীরা। আমি প্রশাসনকে অবিলম্বে ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদকর্মীদের উপর হামলা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি স্পষ্টভাবে বলতে চাই যে যারা এই ঘটনার সাথে জড়িত খুব দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এক একটা গ্লান 40 থেকে 50 লিটার করে, এত তেল তো উপজেলা প্রশাসন নেওয়ার কথা নয়। তখন তারা আমাদের সঙ্গে তর্কে জড়ায় এবং আমরা তার ভিডিও ফুটেজগুলো রেকর্ড করেছি এবং পরবর্তীতে আমাদের যে সহকর্মী তাকে তারা টেনে হেঁচড়ে পাম্পের ভিতরে নিয়ে মোবাইল কেড়ে নেয় এবং তাকে মারধর করে, এবং আমি তাকে ছাড়াতে গেলে আমাকেও কিন্তু শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং তারা আমার আইডি কার্ড এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা অবৈধভাবে তেলগুলো বাহিরে বেশি দামে বিক্রি করার জন্য যে পাম্পের যে নির্ধারিত সময়ের আগেই তারা বাজারজাত করে এবং তারা তেলগুলো সরিয়ে রাখে। তো আমার দাবি যে প্রশাসন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনবে। আমরা যতটুকু জানতে পেরেছি, রাতের আধারে ভোরের বেলার দিকে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নেওয়া যাওয়ার যে ঘটনা দীর্ঘদিন যাবৎ একটি ফিলিং স্টেশন করে আসছিল, সেই সংবাদ সংগ্রহ করতে যায় ভেদরগঞ্জ উপজেলার সমকালের প্রতিনিধি এবং ইনকলাবের যিনি প্রতিনিধি রয়েছেন ভেদরগঞ্জ উপজেলার দুজন। তাদের উপরে যেই বর্বর হামলা এবং উদ্দেশ্য পরিণতভাবে তাদের উপরে যে হামলাটা চালানো হয়েছে তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেন গণমাধ্যম কর্মীরা যদি সঠিক তথ্য উপাত্ত সমাজের মাঝে তুলে ধরার চেষ্টা করে তখনই তারা এই আক্রমণগুলো তারা সবসময় চালিয়ে আসে। তবে এই জায়গায় যে ঘটনাটি তারা ঘটিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি 24 ঘন্টার মধ্যে চাচ্ছি। কারণ প্রশাসন এখনও কেন নীরব সেটা নিয়ে আমাদের এখনও প্রশ্ন রেখেছে। তাদের সাথে কি কোনো আতাত আছে কিনা? তারা এই যে রাতের আদানে প্রতিনিয়তই সংবাদ প্রচার হচ্ছে, তারপর কেন তারা ব্যবস্থা নিচ্ছে না? এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি জনগণকে বলবো এদের হাতকে ভেঙে দেওয়ার জন্য।